নরসিংদীর নজরপুরের খানবাড়ি জামে মসজিদ প্রায় ৮০ বছরের উপর ওর একটি পুরনো মসজিদ। এই মসজিদে হাজার হাজার মুসল্লি প্রতিনিয়ত নামাজ পড়তে আসে, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে আসে। এই মসজিদের প্রধান একটা রাস্তা, এই রাস্তাটা স্থানীয় কিছু নেতা থেকে শুরু করে কিছু সুদখোর খারাপ মানুষ মিলে রাস্তা বন্ধ করে ফেলছে। এই যে হাজার হাজার মুসল্লি দেখছেন দাঁড়ায় আছে, তারা এই রাস্তা দিয়ে যেতে পারতেছে না। এই মুসল্লিগুলিকে আটকায় রাখছে এক কথায় বাংলাদেশের মধ্যে একটা মসজিদের রাস্তা বন্ধ করে ফেলছে। একটা মসজিদের রাস্তা দেখা যান দেয়াল দিয়ে বন্ধ করে ফেলছে। এটা কি দেশের অবস্থা? একটা স্বাধীন দেশের মধ্যে হাজার হাজার মুসল্লি দেখতে পাচ্ছেন পিছনের মাথা দাঁড়ায় আছে, তারা মসজিদের নামাজ পড়তে যেতে পারতেছে না। তাদের নামাজের রাস্তা বন্ধ করে এই জায়গায় দেয়াল তুলে রাখছে। এই রাস্তাতে প্রায় ৭০ বছর ধরে এই রাস্তাতে হাজার হাজার মানুষ যায়। ৭০ বছর ধরে এই জায়গার সিনিয়র যে মুরব্বী তার সাথে কথা বলতে বলেন তো কি অবস্থা, কি হয়েছে বলেন তো। আমরা জন্মের পূর্বে থেকে দেখতেছি স্কুলের এই রাস্তাটা সবসময় খোলামেলা ছিল। এখন ওয়াল হয়েছে আজকাল ২০-২৫ বছর ধরে, তবে আমরা রাস্তা খোলা ছিল, রাস্তায় এমন গেট ছিল, এখানে কোনো প্রতিবন্ধকতা ছিল না। স্কুল আমরা মসজিদ আমরা কোনো প্রতিবন্ধকতা ছিল না এখানে। এখনো বর্তমানে একজন স্কুলের সভাপতি, হ্যাঁ সৎকর, হ্যাঁ গরিখোর, হ্যাঁ এখানে সভাপতি হইয়া স্কুলের সামাজিক একটা প্রতিদ্বন্দ্ব তৈরি করে এখানে এই গেটটা বন্ধ করে দিচ্ছে। প্রধান সড়ক, প্রধান রাস্তা, হ্যাঁ এটা আমরা প্রধান রাস্তা, পুরো রাস্তা মসজিদে। এবং স্কুলের সব স্কুলের ছাত্র এবং শিক্ষক সবাই এখানে নামাজ পড়তো। আমরা এখানে কাজ করতেছি, মসজিদের সব খানা প্রসাবখানা সবকিছু এখানে, এটা সবকিছু এখানে রাখা হয়। প্রধান সড়কটা বন্ধ করে এখানে উজুখানা আছে, প্রসাবখানা আছে, সব এখানে এটা থুইয়া সাহেব সব কথা বলেন তো, কি বলেন তো, এই যে কি সমস্যা রয়েছে? আমরা সমাজের গেট লাগবো, আমরা ধর্মের ভরে তো আমার বাইরের ধর্ম ভরে তো গেট আছে। আর এই গেট বাড়ি বাড়ি গেট আমরা বন্ধ চাই না, আমরা প্রশাসনের কাছে মানে গেট বন্ধ করেছে, আমরা যেতে পারতে আসা যাওয়া করতে পারতেছি আমরা না। আসা যাওয়া করতেছি না। এই গেট কি ক্ষতি হচ্ছে বলেন তো? এটা আমরা সব সময় আমরা যাইতাম আইতাম নামাজ পড়তে লাস্ট হয়ে যা, আমরা লাস্ট হয়ে যা, এটাই বড় রাস্তা। বড় লাস্ট হয়ে যা। এই গেটেতে গিয়ে এই গেটেতে বাড়িতাম, বুঝছেন নি? এই গেটেতে গিয়ে এই গেটেতে বাড়তাম। কি আছে কি আছে? আমার কথা শুনেন, আর রাজের রাস্তা না দেখেন, আমাদের দোকান আছে, ঈদের কোনা আছে, রড আছে, সব মানে তারা বন্ধ করে ফেলছে। কালকা মস্তা নেই, জোরে বন্ধ করে দিছে, মানে জুড়ে বন্ধ করে দিছে, বন্ধ করে জোরে বন্ধ করে দিছে। এখনো পর্যন্ত কোন আছে আপনি ভিতরে যাবেন দেখবেন আমরা লড আছে, সব আছে ভিতরে। আইন বেলা আমরা এই গেটে শীতটা দিয়ে একমাত্র ধরুন কেউ যদি মারাও যায়, তার যে লাশটা নিয়ে যাবে, লাশটা নেওয়ার জায়গাটুকু নাই। লাশটা নেওয়ার জায়গাটুকু নাই। হাজার হাজার মুসল্লি প্রতিনিয়ত এই জায়গায় আমাদের নামাজ পড়তে আসে, তাদের নামাজের জায়গাটাও রাস্তাটা একেবারে বন্ধ করে থাকে। এটা দেয়াল দেখতে পাচ্ছেন, এটা কি হইতে পারে? একটা ছোট্ট মসজিদ, ছোট্ট একটা সরু রাস্তা, এটা বন্ধ করে ফেলছে। এখন এই সে মুসল্লি যারা আছে, এই যে নজরপুর ইউনিয়নে যারা আছে, যে মানুষগুলি নামাজ পড়তেছে, মারা গেলে লাশ দিয়ে নিয়ে যাবে, সেটার ব্যবস্থা নাই। কি অবস্থার মধ্যে আছি? এটা দ্রুত সময়ের মধ্যে রাস্তা খুলে দেওয়া হোক।